রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ আছে। এর ফলে সাধারণ নাগরিকরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। প্রতিদিন যে পরিমাণ মানুষ রাজশাহী থেকে ঢাকা এবং চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দেন, তারা এসে ফিরে যাচ্ছেন। এবং আমরা যদি কাউন্টারগুলি একটু দেখানোর চেষ্টা করি, এখানে যে কাউন্টারগুলি আছে ঢাকা বাস স্ট্যান্ডের, সেখানে প্রত্যেকটা কাউন্টারই বন্ধ এবং যাত্রীরা এসে ফিরে যাচ্ছেন। অনেকেই যেটি বলছেন যে তারা আগেই টিকিট করেছিলেন, সেই টিকিট থেকে তারা এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এসে অনেকে টাকা ফেরত নিয়ে যাচ্ছেন, কিন্তু কাউন্টার বেশিরভাগ বন্ধ থাকায় যাত্রীরাও এক ধরনের ভোগান্তিতে পড়েছেন যে টাকা তারা কোথা থেকে ফেরত নেবেন। আমরা একটু যাত্রীদের সঙ্গে কথা বলতে চাই এখানে যিনি আছেন। আপনি তো দেখলাম কাউন্টারে এসেছিলেন, টাকা ফেরত পেয়েছেন কিনা বা কোথায় যেতে যাচ্ছিলেন? আমি হলো রাজশাহী থেকে কক্সবাজার যেতে যাচ্ছিলাম। এখন আমি 3 দিন আগে টিকিট কাটছি, আমার সব পরিবার নিয়ে আসছি। এখন দেখি কাউন্টার বন্ধ, বাস ক্যান্সেল হয়ে গেছে। টাকা ফেরত দিয়েছে, কিন্তু ওই যে হয়রানি যে আমি 3 দিন আগে টিকিট কাটা এখন যেতে পারছি না পরিবার নিয়ে। এখন বাসও নাই, এই জন্য ভোগান্তি, অনেক সমস্যা। এখন চিন্তায় আছি যে কিভাবে যাব। ধন্যবাদ আপনাকে। আমরা যদি একটু দেখাই যে শুধুমাত্র একতা ট্রান্সপোর্টের যে গাড়িগুলি আছে সেগুলো চলাচল করছে রাজশাহী, ঢাকা, চিটাগাং রুটে, অন্যগুলি চলাচল করছে না। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম মালিক সমিতির যিনি সহসভাপতি আছেন রাজশাহীর, তার সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে প্রথমের দিকে শ্রমিকদের সঙ্গে তারা যে বৈঠকটি করেছিলেন, সেখান থেকে তাদের যে দাবি ছিল যে তাদের বেতন এবং ভাতা বাড়ানোর, সেটি তারা মেনে নিয়েছিলেন। পরবর্তীতে তারা আবারও যে 5 দফা দাবি দেন, এরপরেই মূলত মালিকরা সিদ্ধান্ত নেন যে গাড়ি চলাচল করাবেন না। তারপর থেকে বৃহস্পতিবার রাত থেকেই এই বাস চলাচল বন্ধ আছে। আপনার মাধ্যমে দর্শকদের একটু তথ্য দিতে চাই যে আগে যে চালকরা ছিলেন তারা 1250 টাকা, সুপারভাইজার 500 টাকা এবং চালকের সহকারী 400 টাকা পেতেন। এরপরে তারা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে নামেন। এরপর 23 সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক এবং মালিক পক্ষের মধ্যে একটা সভা হয়। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী চালকরা 1750 টাকা, সুপারভাইজার 750 এবং চালকের যিনি সহকারী তিনি 700 টাকা পাবেন। এবং গত শুক্রবার থেকে সেটি বাস্তবায়ন হওয়ার কথা ছিল। তার আগে বৃহস্পতিবার রাতে বেশি টাকা বেতন দেবেন না এমন যুক্তি এনে চালক মালিকদের যে বৈঠক সেটি মূলত ভেস্তে যায় এবং মালিক পক্ষ গাড়ি চলাচল বন্ধ করে দেন। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি, তিনি যেটি জানিয়েছেন যে মালিকদের সঙ্গে দফায় দফায় তারা বৈঠক করেছিলেন এবং বৈঠকের পরেই তারা যে বাড়তি বেতন সেটির সিদ্ধান্ত হয়। কিন্তু হঠাৎ করে আবারও এই বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত মালিকরা নিয়েছেন। তবে তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। যে বাস চলাচল বন্ধ আছে, কত দ্রুত বাস চলাচল আবারও শুরু করা যায় এটি নিয়ে তারা আলোচনায় বসছেন, কিন্তু সে আলোচনা এখন পর্যন্ত ফলপ্রসূ হয়নি। মালিক পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তারা অতিরিক্ত যে বেতন যেটি নিয়ে তাদের সঙ্গে সমঝোতা হয়েছে সেটি তারা দিতে প্রস্তুত আছেন, কিন্তু আরো যে নতুন 5টি দফা তারা দিয়েছেন শ্রমিকরা, সেটি আপাতত তারা মানতে চান না। এর ফলে তাদের যে অবস্থান গাড়ি চলাচল বন্ধ সেটি অব্যাহত থাকবে। এখন পর্যন্ত মালিক শ্রমিক সমঝোতা না হওয়ায় গাড়ি যে চলাচল বন্ধ আছে সেটি কোন পর্যন্ত গড়ায় সেটি দেখার অপেক্ষা করতে হবে। তো এই ছিল বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল পাঠক দর্শকদের জন্য আমার কাছে সর্বশেষ।